হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো আমি খাসির মাথা। তো তার জন্য এখানটা আমি তেল গরম করে নিয়েছি। এখানে সব মশলা কেটে নিয়েছি, আদা রসুন আর জিরে বাটা, এগুলো শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা এখানটায় দেবো একটু পাতি লেবু। আর এই যে খাসির মাংসতে দেওয়ার জন্য একটু চর্বি এনেছিলাম, চর্বি আছে। আর পটল আলু ভেজে রেখেছি, এটা দেবো। এগুলো হচ্ছে গুঁড়ো মশলা। ঠিক আছে, আজকের রান্নাটা এটাই স্পেশালিস্ট, আলু আর পটলটা দেবো সেই জন্য। আর এই যে পাতি দেবো। চলো রান্নাটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এর দেবো একটু চিনি আগে, দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দেবো কেটে রাখা পেঁয়াজ। সবগুলোকে একটু ভালো করে নিয়ে নেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আগে। খাসির মাথাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি ধুয়ে। ঠিক এই যে দেখো, তারপরে আমি ভালো করে কেটে পরিষ্কার করে গরম জলে 5 মিনিট মতো ফুটিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর। এবার একটা আমি এই বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে, যেহেতু আমি বলেছিলাম যে আমি লেবু দেবো, এই লেবুটাকে আমি চিপিয়ে দিচ্ছি। ভালো করে চিপিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করবো 5 মিনিট। বেটে রাখা মশলাগুলো সব ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দেবো গুঁড়ো মশলা। এবার এটাকেও 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এটাতে একটু জল অ্যাড করবো, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আর এই যে তোমার দাদা ভাই ক্যামেরাটা ধরতে বললে ধরবে না, বলবে কী সব ফালতু করো এইসব। ওর একটুও পছন্দ না যে ব্লগ বানাই। মশলাটা হোক 2-1 মিনিট ভালো করে। আর এই যে দেখাচ্ছে তোমার দাদা আর আমার মেয়ে কী করছে দেখো। এই যে চান করছে, সাথে মেয়েকেও চান করাচ্ছে, চান করুক। আর এই যে আমি এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে 10-15 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে 10 থেকে 15 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর ভেতরে দিয়ে দেবো যে চর্বিগুলো এনেছিলাম, এই চর্বিগুলো আর আলুগুলো, পটলটা পরে অ্যাড করবো। এর চর্বি আলু দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এবার সামান্য একটু জল দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।